আচ্ছা, খেয়াল করেন দেখি একটু। আচ্ছা, আপনারা হচ্ছে স্কিমের সম্পর্কে তো কম বেশি জানেন, প্রোডাক্ট স্কিমা বা আমরা যে স্কিমাগুলো করি। আমরা যদি সিম্পলি কোনো কিছু লিখে সার্চ করি, যেমন হচ্ছে এই যে যখন কোনো কিছু লিখে সার্চ করতেছেন অনেক সময় দেখেন না এই যে এইগুলো আসতেছে, এই যে আসছে না, এইগুলো কেন আসছে? এগুলো হচ্ছে স্কিমার জন্য আসছে। স্কিমার কাজ কি? আমাদের ক্লিক থ্রু রেটটা বাড়ায় দেয়। রিসিমে যে পোস্টগুলো আমরা করি বা আর্টিকেলগুলো পোস্ট করি, এগুলোর হচ্ছে ক্লিক থ্রু রেটটা বাড়ানোর জন্য মূলত এটা করা হয়। এটা করলে কি সুবিধা বা হ্যাঁ, হ্যাঁ, ইমেজ দেওয়া যায়, আবার এখানে প্রাইস দেওয়া যায়, রিভিউ দেওয়া যায়, যেটা আপনি দিতে চান কেন। তো এই স্কিমা কয়েক প্রকারের হয়ে থাকে। বিজনেসের জন্য বিজনেস স্কিম আছে, প্রোডাক্টের জন্য প্রোডাক্ট স্কিম আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে একটা সাইট আছে, রিসিমেন্টিক সাইট। আচ্ছা, স্কিমা জেনারেটর লিখে সার্চ করি এইটাতে। আপনি যখন এখানে যাবেন, স্কিমা কয়েক প্রকারের আছে। তো এর মধ্যে আমাদের যেটা দরকার, জসন এলডি যে স্কিমা সেটা দরকার হয়, ঠিক আছে। এখানে কয়েক প্রকার স্কিমা থেকে জসন এলডিটা করতে হয়। এখানে দেখেন ইভেন্টের জন্য করা যায়, হেলথ অ্যান্ড মেডিকেল। আমার মুখ কই রাখো। আচ্ছা, ঠিক আছে, যাও। ইভেন্টের জন্য হচ্ছে করতেছেন, ইভেন্টের জন্য কি, যে আপনি কোনো একটা ইভেন্ট করবেন, সেটার অ্যাবাউট অ্যাক্টর, তারপরে এখানে আছে রেটিং থাকে, এখানে অ্যাটেন্ডেন্স কারা থাকবে, অডিয়েন্স কারা থাকবে, কম্পোজারকে, কন্ট্রিবিউটরকে, ডিরেক্টর, ডোর টাইম মানে কখন প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো দিয়ে আপনি আছে স্কিমা করতে পারেন, যেটা হচ্ছে ইভেন্ট স্কিমা বলা হয়ে থাকে। তো ইভেন্ট স্কিমা আছে প্রয়োজন হলে করবেন, না হলে দরকার নেই। হেলথ অ্যান্ড মেডিকেল টাইপসের মধ্যে দেখেন এখানে তথ্যগুলো আবার আলাদা আলাদা পাবেন, ঠিক আছে। এইখানে কিছু ডেমো দেওয়া আছে, এখানে তথ্য দেখতেছি না। এখানে কন্ডিশন আছে, সাইন অ্যান্ড সিমটম আছে, কজেস আছে, রিস্ক ফ্যাক্টর আছে, এইগুলো দেখে দেখে করতে হয়। আহ, হ্যাঁ, অর্গানাইজেশনের জন্য আপনার অর্গানাইজেশন তথ্য দিতে হয়, কি কি তথ্য লাগে নর্মালি সেইগুলো এখানে দেওয়া আছে, এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, ওয়েবসাইটের উপর ডিপেন্ড করতেছে আপনার কোনটা। এবার আসেন পার্সনের জন্য করতে হয়, যেটা একজন ব্যক্তির কি কি দরকার, নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এইগুলোই তো দরকার হয়, তাই না। যদি তার কোনো অ্যাওয়ার্ড থাকে, তার ডেট অফ বার্থ থেকে, বার্থ প্লেস, তার ব্র্যান্ড বা অর্গানাইজেশন যদি হয়, তারপরে চিলড্রেন আছে কতজন, ঠিক আছে, কলেজ, স্কুল, সবগুলো চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন। এখন সবগুলো অ্যাকচুয়ালি কেউ অ্যাড করে না একসাথে, এখানে যতটুকু প্রয়োজন সে ততটুকুই অ্যাড করবে। আর আমরা যেহেতু ড্রপশিপিং শিখতেছি, আমাদের ক্ষেত্রে কাজ করতে হবে হচ্ছে প্রোডাক্ট নিয়ে, সেহেতু আমাদের করতে হবে হচ্ছে প্রোডাক্ট ইস্তিমা, ঠিক আছে। তো এইখানে হচ্ছে প্লেস প্রোডাক্টে দেখেন প্রোডাক্ট আছে, এখানে আমরা যাই প্রোডাক্ট অফার, অ্যাগ্রিগেট অফার, কোথায় গেল প্রোডাক্ট। এখানে প্রোডাক্টের ক্ষেত্রে কি কি হয়ে থাকে আমার, এটাই তো প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্ট। এটা হচ্ছে অ্যাডিশনাল প্রপার্টি আছে, অ্যারেঞ্জ গেট রেটিং আছে, অ্যাসাইন আছে, অডিয়েন্স, অ্যাওয়ার্ড, ব্র্যান্ড, ক্যাটাগরি, কালার। তারপরে আছে কালার সুইচ, মানে হচ্ছে কালারে ক্লিক করলে কালারগুলো চেঞ্জ হয়, যেটা হচ্ছে ভেরিয়েন্ট বলা হয়। তারপর আছে কান্ট্রি, ফরেন, তারপর ডেপথ, এইগুলো অনেকগুলো অপশন থাকে। কিন্তু একটা জিনিস আপনারা দেখবেন, সেটা হচ্ছে এই দেখেন লোগো আছে, কিওয়ার্ড আছে, shit, কই গেল, প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট ইনফরমেশন, আরো অনেক কিছু আছে, এসকিউ আছে, সাইজ আছে, স্লোগান আছে, ওয়েট, হাইট, ঠিক আছে, অনেক ইনফরমেশন আছে। এখন প্রতিটা প্রোডাক্টে যদি আমরা এরকম অ্যাড করতে চাই, তাহলে আমাদের কি পরিমাণের সময় ব্যয় হবে। আমার এতগুলো ইনফরমেশন, এর থেকে মনে করেন যে অর্ধেকও যদি ইনফরমেশন থাকে, তখনও তো আপনার একটা প্রোডাক্টের জন্য করতে গেলে আপনার অনেকটা সময় লাগবে। তা এই সময়গুলো অ্যাকচুয়ালি এখন আর দেওয়ার প্রয়োজন হয় না, এখন হচ্ছে ডাইনামিক ওয়েতে করতে হয়। আর ডাইনামিক ওয়েতে করতে গেলে আমাদের শপিফাইয়ের জন্য একটা অপশন আছে, আর ইসের জন্য ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা একটা অপশন আছে, হ্যাঁ। তো শপিফাইয়ের জন্য যেটা আছে সেটা আছে আমরা কোড দিয়ে করে থাকি। আর হ্যাঁ, সতীশ আসেন। না, এখন ওরাও নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যখন হচ্ছে শপিফাই নিয়ে কাজ করবো, তখন আমাদের অ্যাকচুয়ালি প্রোডাক্ট বেস হয়ে থাকে ওয়েবসাইটটা। তো আমরা যখন একটা ওয়েবসাইট চেক করব, এই চেক করার জন্য আমাদের একটা সাইট আছে, কই গেল সাইটটা, স্কিমার রেজাল্ট টেস্ট, ঠিক আছে, search.google.com টেস্ট রিস রেজাল্ট, এই সাইটে গেলে আপনার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, লিঙ্ক দেওয়ার পরে এন্টার দেন বা টেস্ট কিওয়ার্ড দিতে পারেন। দিলে পরে এখানে স্কিমাটা আছে কিনা সেটা আপনাকে দেখাই দিবে। দেখেন নো আইটেম ডিটেক্ট,
ভিউ টেস্ট পেজ, এইখানে আছে ক্রল। ক্রল মানে কি, যে আপনার যে পেজটা এটা প্রপারলি ক্রল করছে, মানে ভিজিট করছে, কিন্তু আপনার কোনো স্কিমা পায়নি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 3 ধরনের স্কিমা করব একটা প্রোডাক্টের জন্য। তো আমরা প্রথম যেটা করি সেটা হচ্ছে প্রোডাক্ট পেজ স্কিমা করে থাকি, ঠিক আছে। একটা আছে প্রোডাক্ট পেজ স্কিমা, একটা আছে হোম পেজের জন্য, আর একটা আছে কালেকশন পেজ। আমাদের এখানে নর্মালি একটা ওয়েবসাইটে 3টা পেজ, মানে 3টা সেকশন ধরি। একটা আছে আমাদের যে হোম পেজ, যেটা এইটার জন্য এইখানে আমাদের ওয়েবসাইটে ডিটেলসটা থাকে। আর একটা আছে যে কালেকশন, ক্যাটালগ বা কালেকশন, যেটা এই কালেকশন পেজের জন্য। আর একটা আছে আপনার এই যে প্রোডাক্টটা যখন ওপেন করতেছেন এই প্রোডাক্টটার জন্য, ঠিক আছে। এই 3টে স্কিমা হয়ে থাকে। এখন আমরা নর্মালি কি করি, আমার যে অল যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের জন্য আমরা একটাই করে থাকি। যদি কারো হোম পেজের জন্য করতে হয় সেইটা আলাদা করবে। এইখানে যত ধরনের স্কিমাই থাক না কেন, আমাদের এইখানে যেটা করতে হবে, জসন এর্লি যেটা, এই স্কিমটা করতে হবে, ঠিক আছে। জসন এর্লি স্কিমটা করতে হবে। জসন এর্লি হচ্ছে একজন ব্যক্তির নাম, এই জসন একজন ব্যক্তির নাম, ঠিক আছে। এখানে দেখাচ্ছে না, এখানে এখানে থাকে, এখানে আরো কয়েক টাইপের স্কিমা থাকে, সেটা এখন দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা তো ইস্যু নেই। তো আমরা হচ্ছে ইয়ে করি, স্নাইপের রেজাল্টে যাই, এখান থেকে পাইলাম না। এখন এই স্কিমাটা আমরা কিভাবে করব, তো এটার জন্য জাস্ট একটা কোডই দরকার। এখানে একটা কোড লেখা আছে, ঠিক আছে, যে এখান থেকে শুরু হয় কোডটা। এই কোডটা কি করতে হবে, আমাদের সবভাবে থিম এডিটরে গিয়ে এডিট কোড, তারপর হচ্ছে প্রোডাক্ট লিকুইড বা মেইন প্রোডাক্ট লিকুইড, যে কোনো দুইটা নামে, এই দুইটা যে কোনো একটা ফাইল থাকবে, মানে এই নামে একটা ফাইল থাকে। তো এটা একটু দেখি আমরা। আমরা হচ্ছে এই যে আমাদের প্রোডাক্টের ভ্যাকেন্ড, মানে হচ্ছে শপিফাইয়ের ভ্যাকেন্ড, এইখানে আসার পরে আমরা যদি এই যে অনলাইন স্টোরে যাই, এখান থেকে দেখেন আছে 3টা ডটে যাবেন, তারপরে আছে এই যে এডিট কোড নামে একটা অপশন আছে। এডিট কোডের পরে আমরা দেখি এখানে কনফিগ, এখানে দেখেন আমাদের ব্লক সেকশন আছে, অ্যাড সেকশন, অনেকগুলো সেকশন আছে। তো এর মধ্যে থেকে আমাদের থিম ডট লিকুইড কোথায় থাকে সেটা খুঁজে বের করতে হবে। তো থিম ডট লিকুইড খোঁজার জন্য আমরা এখানে হচ্ছে আউটলাইন, কোথায় গেল টাইমলাইন, যে কনফিগার একটা আছে, লেআউট একটা আছে। তো এই যে দেখেন লেআউটের আন্ডার থিম ডট লিকুইড নামে একটা অপশন আছে, হ্যাঁ। তো আমাদের কি বলছে আবার একটু খেয়াল করি আমরা। তো এখানে আছে থিম ডট লিকুইড অথবা প্রোডাক্ট লিকুইড, মেইন পেজে যেটা সেটা আছে থিম ডট লিকুইডে যায়। আর এই যে প্রোডাক্টের জন্য যেটা করি আমরা, তাহলে প্রোডাক্ট লিকুইড। তো প্রোডাক্ট লিকুইড নাম আমাদের এখানে কোনো কিছু আছে কিনা, এখানে প্রোডাক্ট লিকুইড নামে দেখেন এখানে কোথাও আছে কিনা। এটা হচ্ছে থিম ডট লিকুইড আছে। এখন চল এইটার মধ্যে যদি না থাকে, আমরা এখন এটার মধ্যে থাকবে না সেকশন, দেখেন এখানে প্রোডাক্ট লিকুইড বা এরকম কোনো কিছু আছে কিনা। পিতে প্রোডাক্ট হোস্ট, প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট রিকমেন্ডেড, প্রোডাক্ট সার্চ, আমাদের নামটা দুইটা নাম সার্চ করছিল, মেইন প্রোডাক্ট আর হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট রিকমেন্ডেশন, প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট অর্ডার, প্রোডাক্ট লিস্টও হতে পারে, প্রোডাক্ট ইনফরমেশন। তো আমরা এখানে দিয়ে দেখি এখানে হচ্ছে কি কি আছে। আচ্ছা এটা ছাড়া আর স্নাইপেটে যে দেখি এখানে কোনো কিছু আছে কিনা। হেডার, পিকচার, প্রোডাক্ট গ্রিড, প্রোডাক্ট কার্ড, প্রোডাক্ট মিডিয়া, প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্ট গ্রিড, প্রোডাক্ট কার্ড। আচ্ছা এরপরে আর কি আছে, সেম নামে তো থাকার কথা, স্নাইপেটের আন্ডারে থাকে প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট রিকমেন্ডেশন। আচ্ছা এক মিনিট, টেমপ্লেটে এটা থাকে না, এটা জসন এলডি তো। আচ্ছা এখানে আমাদের প্রোডাক্ট লিকুইড, মেইন প্রোডাক্ট লিকুইড, লিকুইডে থাকবে, এই কোড হেডে বসাইতে হবে। আর এটা হচ্ছে ইন্ডেক্স ডট লিকুইড। দেখি আমি আর একটু খুঁজে দেখি এটা
মেইন প্রোডাক্ট বা প্রোডাক্ট কালেকশন এরকম কোনো কিছু দেখেন তো আবার প্রোডাক্ট লিস্ট লিকুইড। তো এইখানে আমাদের হেড নামে কোনো সেকশন আছে কি এইখানে? স্কিমা, আচ্ছা ফাইন্ড করেন হেড, হেডার। আচ্ছা এইটা তো না, কারণ কি আমার এখানে হেড সেকশন থাকতে হয়। এখানে কি আমরা ডেমো দিছি তার জন্য আসলো কিনা কে জানে। আর কি আছে কালেকশন পেজ, স্কিমা, হোম পেজ, প্রোডাক্ট লিকুইডটা গেল কই? মেইন প্রোডাক্ট লিকুইড থাকার কথা তো। প্রোডাক্ট লিকুইড হেড ক্লোজটা খুঁজবেন, স্ক্রিপ্ট মেইন ফুটার হেড ক্লোজটা কই গেল? স্ক্রিপ্ট হেড ক্লোজ এই যে এর নিচে আপনি এইখানে একটু গ্যাপ দিয়ে এটা দিয়ে রাখেন, দিয়ে জাস্ট এটাকে একটু সেভ করে দেন। এটাও দেওয়া যায়, হেড সেকশনও দেওয়া যায়, ঠিক আছে, এই জন্য এটা দিলাম। তো এবার আমরা আছে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আমাদের যে পেজ মানে ইয়েটা আছে, পেজটা আছে বা আমাদের যে ওয়েবসাইটটা আছে এটাকে আমরা হচ্ছে আবার ওপেন করার পরে আমরা হচ্ছে এটাকে রিস্ন্যাপেটে আবার চেক করি, এটাতে আবার চেক করি। এটা হয়তো সময় নেবে কারণ একটু আগে বসাইছি, একটু সময় নিতে পারে, এখনো পাই নাই। এইখানে আছে ডকুমেন্ট এইচটিএমএল ট্যাগ। ও আচ্ছা আচ্ছা, এটা হবে না। কেন হবে না জানেন? মানে এটা শো করবে না। কেন হবে না? আমরা কি করতেছি, আমরা ফ্রি থিমে করতেছি না। ফ্রি থিম বাইরে থেকে দেখা যায় না, গুগল এটা অ্যাক্সেস করতে পারে না। ফ্রি সাইডে মানে থিম ঠিক না, ফ্রি সাইডে গুগল বাইরে থেকে অ্যাক্সেস করতে পারে না, যার জন্য এটা শো করবে না। এখানে দেখেন একটা স্ক্রিনশট, খেয়াল করেন এখানে এন্টার পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা দিতে হবে। এখন আমরা কি গুগলকে পাসওয়ার্ড দিয়েছি? তাহলে ও চেক করতে পারবে না এটা, ঠিক আছে। এটা হচ্ছে লাইভ সাইট দরকার হবে, কিন্তু এখানে এইচটিটিপিএস রেসপন্স করছে, ট্যাগগুলো এখানে পাওয়ার কথা। আমরা এখানে যাই এডিট কোড, আমরা যে কোডগুলো বসাই, এটা হচ্ছে হেড ক্লোজ স্টাইল, এটা এখনো পাই নাই কারণ পড়তে পারতেছে না। পেড থিম হলে কেমন হয় আমরা যদি একটু দেখি। এখন দেখেন আছে, এইটাও আমি করছি, এই সাইডে কাজও আমি করছি। পাসওয়ার্ড তো শপের এই যে প্রিফারেন্সের জায়গায় এখানে যে পাসওয়ার্ডটা আছে না, এটা পাসওয়ার্ড প্রোটেকশন, এটা অফ করে দিতে হয়। লাইভ সার্ভার হলে এটা অফ করা যায়, এখান থেকে গুগল ইন্ডেক্স দিতে গেলে এখান থেকে অফ করে তারপর দিতে হয়। তা আমরা তো এখানে ইন্ডেক্স দিচ্ছি না, আমরা এখান থেকে 1 2 3 4 5, এখন এটা গুগলকে কিভাবে পাঠাবেন? এখানে পাসওয়ার্ড দিতে পারবেন না তো, এখানে যে উঠাই দিবেন কাজ করবে না তো, তাও এক্সেস নিবে না। এই যে জি, ঠিক আছে, তার মানে ফ্রি সাইট ওরা হচ্ছে লাইভ করতে দেয় না, জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য এটা দেখতে পারি। তো এইখানে আছে আমরা যদি পেইড ভার্সনে যাই তখন পাসওয়ার্ড প্রোটেকশন এটা আছে অফ করে দিই, অফ করে দিয়ে এটা ইন্ডেক্স দিতে হয়। ওই যে আমরা ডিসকারেজ ইন্ডেক্সিং একটা শব্দ দেখছি না, এইটাও ঠিক একই রকম, এটা হচ্ছে ডিসকারেজ করা আছে। তো এইখানে পাসওয়ার্ড প্রোটেকশন অফ করে দিলে ইন্ডেক্স শুরু হয়ে যাবে, গুগলের সাথে অটোমেটিক ইন্ডেক্স শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখন দেখেন এইখানে কয়েকটাই আছে, আপনি আছে হোম পেজ স্কিমা করতে পারেন। ইন্ডেক্স ডট লিকুইড নামে একটা ফাইল আছে, হোম পেজের স্কিমা করতে হলে ইন্ডেক্স ডট লিকুইড নামের ফাইলটা খুঁজতে হবে, ওই ফাইলের মধ্যে আপনার এই কোডটা বসাতে হবে, এখান থেকে হচ্ছে এইটুকু। আর কালেকশন পেজের জন্য যদি হয় কালেকশন ডট লিকুইড বা মেইন কালেকশন ডট লিকুইড এই নামে ফাইল থাকবে, এটার মধ্যে এই কোডগুলো বসাইলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে। প্রোডাক্ট পেজেই হয়ে থাকে, প্রোডাক্ট পেজের জন্য মানে এখন যদি আপনি ড্রপ শিপিং করেন আমাদের জন্য প্রোডাক্ট পেজ, আপনি যদি ওয়ান পেজ ল্যান্ডিং মানে কালেকশন পেজের জন্য আপনি যদি চান করতে পারেন,
কিন্তু আমাদের মেইন পেজের জন্য দরকার। হ্যাঁ, অপশন আমাদের দরকার মেইন পেজের জন্য, মানে আমাদের প্রোডাক্ট পেজের জন্য দরকার, কারণ সিঙ্গেল প্রোডাক্ট পেজ আছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। হ্যাঁ, প্রোডাক্ট পেজ মানে ওটা অপশনাল, ওটা না করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের স্কিমার বিষয় ছিল। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, স্কিমা নিয়ে কোনো প্রশ্ন থাকলে। স্কিমা আমারই কঠিন কোনো কিছুই না, আমি দিইনি এখনো। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, আমার এই ড্রাইভে আছে কিনা, এটা কি লগ ইন করছি? আচ্ছা, এখানে নাই মনে হয়, আমার ফোনটা কই? আচ্ছা, রোবো.txt-র কাজ কি মনে আছে আপনাদের? রোবো.txt-তে কি কাজ করেন আপনারা? হুম, কি করেন? তাই, এক্স্যাক্টলি। এটা করলে কি হয়, অ্যালা বা ডিজেলও করলে কি হয়? হুম, হ্যাকাররা। দাঁড়ান, কোথায় যেন বের করে রাখলাম। একটু আগে লগ ইন করে দেখলাম কোথায়। আরে, এটা ভিডিও চলছে। ইফ কালেকশন হ্যান্ডেল মানে এই যে কোডটা, এই জাস্ট এই কোডটা আপনাকে হচ্ছে বসায় দিতে হবে। এখন এইখানে আমাদের আছে কোনটা নো ইন্ডেক্স নিব, কন্টেন্ট না। এই রোবটস দেখেন, এখানে রোবট বলা আছে মেটানেম রোবটস কন্টেন্ট নো ইন্ডেক্স, তো কন্টেন্টটা কোনটা, এই কন্টেন্টটা জাস্ট এখানে ধরাই দিতে হবে, আর কিছুই না। কোন একটা পেজ আপনি মনে করেন যে বা কোন একটা ক্যাটাগরি আপনি আছে নিবেন না, ইন্ডেক্স করাবেন না, তো সেই ক্ষেত্রে কি করবেন? তো আমরা সার্চ কনসোলে যে নো ইন্ডেক্স মানে রোবট.txt-তে নো ইন্ডেক্স লিখে দিতাম, তো এখন হ্যাঁ হ্যাঁ, ডিজেলো অ্যালো যেটা করি সেটা তো সার্চ কনসোলে দেওয়া যাচ্ছে, রিমুভ করে দেওয়া যায়। আর আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে অন পেজ করার সময় যে রোবট.txt নামে একটা ফাইল থাকে, ওই ফাইলে যা ডিজেলো করে দিই। তো এইখানে তো আর ওই রোবট.txt নাই, তো সেই ক্ষেত্রে এই কোডটা জাস্ট ইউজ করতে হবে, কালেকশন ডট হ্যান্ডেল।
অ্যাপিয়ারেল, মেটানেম, রোবটস, কন্টেন্ট, নো ইন্ডেক্স, এই কাজটুকু করতে হয়, আর তেমন কোনো কাজ নেই এখানে। হ্যাঁ, বুঝিনি। সব পেজে ইন্ডেক্স দিবেন না, এটা কোনো কথা হইলো? সব পেজে অ্যালাউ দিবেন? সব পেজে দিলে তার এটা লাগতেছে না। মনে করেন যে আপনার কোন একটা পেজ আপনি ইন্ডেক্স দিবেন না, তখন কি করবেন? ওই তো, সেই জন্যই তো এটা দিলাম। ঠিক আছে, এই কোডটা দিলেই আছে হবে এন্ড এফ, ঠিক আছে, এটা মেটা নেম, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে কাজ। তাহলে এই কাস্টম ডিজাইনও তো হতে পারে, আমরা নরমালি থিম দিয়ে করতেছি না, আমরা ম্যাক্সিমাম হচ্ছে থিম দিয়ে করতেছি, তাই না? এখন এইটাকে যদি আমি কাস্টমাইজ করতে চাই তখন আমাকে কি করতে হয়? থিম কাস্টমাইজেশন করতে গেলে তখন আমাদের কি করতে হয়, বা আমার যে পেজটা আছে আমি মনে করি যে এই পেজ আমার ভালো লাগতেছে না, আমি অন্য একটা পেজ বানাবো বা অন্য কোনো ভাবে সাজাবো এটাকে, তখন আপনি কি করবেন? হুম, নো আইডিয়া। খুব ভালো। আরে যায় না কেন এটা? আচ্ছা, এখান থেকে আসি। এই যে আপনার ওয়েবসাইট আছে একটা, এখন আপনি চাচ্ছেন যে আপনার এই ওয়েবসাইটে যে ডিজাইনটা আছে সেটা আপনার ভালো লাগতেছে না, তাহলে আমরা থিম কাস্টমাইজেশন করতে পারি। এখন এই থিম কাস্টমাইজেশন দুইটা ওয়েতে হয়ে থাকে। একটা আছে আপনার এডিট থিম থেকে হয়ে থাকে, যেটা আমরা নর্মালি এলিমেন্ট দিয়ে করে থাকি। আর একটা আছে যে আপনার অন্য কোনো প্লাগইন দিয়ে ইউজ করতে পারেন, যেটাকে আমরা এখানে অ্যাপস বলে থাকি। দেখেন এখানে আমার প্রতিটা সেকশনে গেলে দেখেন আমার এখানে কি হচ্ছে, সেকশন সেকশন প্লাস আইকন আছে, অ্যাড সেকশন আছে না, এগুলো আমরা অ্যাড করতে পারতেছি এখান থেকে। এখন আমার যদি কোনো কারণে এখানে হোম পেজ আছে, হোম পেজের পরে যে আমার আর কোনো কিছু অ্যাড করতে, তখন আপনি কি করে করবেন? ঠিক আছে, তো এইটা করতে গেলে আমাদের একটা অ্যাপস দরকার হবে, যে অ্যাপসটার নাম হচ্ছে জেম পেজ বিল্ডার। জেম পেজ বিল্ডার। তো এখানে দেখেন আমার অলরেডি করা আছে, মানে আমি এইটা এই ক্লাসে দেখাচ্ছিলাম, এই যে এটা কাস্টমাইজেশন করছিলাম। তো এই যে জেম পেজ বিল্ডার এইটা লাগে, তো এইটা আবার আনইনস্টল করে ইনস্টল করতে গেলে একটু ইস্যু করে। তো অ্যাজ ইউজুয়াল আমরা যে অ্যাপসগুলো ইনস্টল করি সেইটার মতনই, আর এর অলরেডি পার্টটা আছে পেজিফাই। একই কাজ, এই যে পেজিফাই এটা দিয়েও করতে পারেন, ঠিক আছে। তো আমরা ওইটা ইনস্টল করছি, এখানে ইনস্টল করার প্রসেস কি, জাস্ট আপনি একটা ক্লিক করবেন, এই যে ল্যান্ডিং পেজ বিল্ডার যে বলা আছে, ল্যান্ডিং পেজ বিল্ডার, ঠিক আছে। এটা দেওয়ার পরে এখানে ইনস্টল দিবেন, ওপেন দিবেন, কাজ শেষ। মানে 2-3 ক্লিক আছে, এটার কাজ শেষ হয়ে যাবে, মানে ইনস্টল করার প্রসেস। এখন আসেন আমরা যদি এই পেজিফাইটা ওপেন করি, এখানে দেখেন আমাদের অপশন আছে ক্রিয়েট, হেডলাইন, সরি হেডলেস পেজ, সেলস ফানেল, থিম সেকশন। এইখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি ফ্রিতে একটার বেশি পেজ এইখানে মানে ডিজাইন করতে পারবেন অনেক, কিন্তু লাইভ করতে পারবেন না। ফ্রিতে একটাই মাত্র পেজ আপনি এখানে লাইভ করতে পারবেন। হ্যাঁ, পেইডে তো আপনি ইচ্ছা মতন করতে পারেন, কিন্তু আমাদের হচ্ছে একটা মানে লাইভ যদি করতে এবং ফ্রি যদি নিই তাহলে হচ্ছে আমাদের একটা নিতে হবে। তো এর আগে দেখেন আমাদের হচ্ছে কোথায় গেল, এখানে পেজ সেকশনে আসি। আসার পরে এখান থেকে ক্রিয়েট নিউ পেজও করতে পারি। এখান থেকে দেখেন ল্যান্ডিং, ল্যান্ডিং আছে, হোম আছে, প্রোডাক্ট আছে, কালেকশন আছে, ব্লগ পোস্ট, কোন পেজ আপনি ডিজাইন করবেন, ঠিক আছে। এখানে আছে অল, কোন পেজ ডিজাইন করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। ফ্রিতে একটা করা যাবে, কিন্তু ডিজাইন এখানে চেক করতে পারেন অনেকগুলো, কিন্তু লাইভ হবে না, কিন্তু লাইভ হবে একটাই। বুঝলি, ফ্রি এই ফ্রি অ্যাপসে। হ্যাঁ, না না, শপিফাই তো আপনার লাইভ গেলে তো পেড করতে হবে হোস্টিং এ। তো থিম আপনি ফ্রিতে ইউজ করেন, যে ফ্রি আছে সেগুলো ইউজ করতে পারেন, কিন্তু ডিজাইন যখন করতে হবে জেম পেজ বিল্ডার দিয়ে, তখন আপনাকে আছে এই পেজ মানে এই অ্যাপটা আপনাকে আছে কিনতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইটার প্রাইস কত আছে, দাঁড়ান কই গেল, ম্যানেজ সেটিংসে যাই। প্রাইস সেকশন গেল কই, 100 পেজ চ্যানেল থিম সেকশন, রিসোর্স, সিওর রিসোর্স,
এখানে দেখতে হবে এটা জেম পেজ বিল্ডার। $29.2923 ইয়ারলি ফ্রি আছে। দেখেন ফ্রিতে একটা পাবলিশ পেজ দিবেন, ঠিক আছে, মানে একটাই হবে। এই যে ওয়ান পাবলিশ পেজ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ডিজাইন বিল্ডার, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, জেম এআই ইমেজ টু লেআউট, 60 সেকশন, মানে 60টা সেকশন আপনি করতে পারবেন। ইমেল মানে জেম এআই দিয়ে ইমেজ জেনারেট করা যায় 60টার মতন। ইমেলের চ্যাট সাপোর্ট আছে এদের। আপনি $29 নেন তখন আছে এখানে আনলিমিটেড পাবলিশ পেজ স্টোর করতে পারেন, অল পেজ টাইপ। এইখানে 59 মান্থলি যদি নেন তাহলে এইখানেও ঠিক একই রকম। এইখানে কিছু ফিচার আপনি বেশি কম বেশি পাবেন, এন্টারপ্রাইজ, প্রিমিয়াম, বিল্ড আর হচ্ছে ফ্রি, 3টা সেকশন আছে। তো $29 হচ্ছে মান্থলি। পেজিফাই একই কাজ করে এরা, কাছাকাছি হবে, দুটো আলাদা কোম্পানি, একটু চেঞ্জ হতেই পারে। তো এখন দেখেন আমরা পেজিফাইতে যখন আসবো, আসার পরে পেজে চলে যাবো আমরা। এখান থেকে পেজ থেকে আমরা যদি হোম পেজে যাই, তো হোম পেজের আপনি এইখান থেকে হচ্ছে ক্রিয়েট নামে একটা অপশন পাবেন, বাটন, ঠিক আছে, এখানে ক্লিক করেন, একই জায়গায় নিয়ে আসবে আমাদের। এইখানে অনেকগুলো পেজের লেআউট দেওয়া আছে, আপনি চাইলে এই লেআউটগুলো ধরেও কাজ করতে পারেন। এইখানে যে লেআউটগুলো আছে আপনি চাইলে এইগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে একেবারে স্ক্র্যাচ থেকেও করতে পারেন, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এইখান থেকেও করতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে কোন পেজের জন্য কাজ করবেন, ল্যান্ডিং পেজ আছে, হোম পেজ আছে, কোনটার জন্য কাজ করবেন? তো আমরা যদি এখানে হোম পেজে যাই, ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজ, যেহেতু স্ক্র্যাচ থেকে দিচ্ছি তো ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজ দিব। আর এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে কিছু কিছু লোকজন আছে তারা হচ্ছে এইগুলো ডিজাইন সেল করে। তো তাদের ডিজাইনগুলো যদি আপনি নিতে চান তাহলে তারা একটা কোড দিবে, ওই কোডটা এখানে ইম্পোর্ট করতে হবে, মানে যে ফাইলটা দিবে ফাইলটা ইম্পোর্ট করতে হবে, জেম পেজের একটা ফাইল দিবে, ঠিক আছে। হ্যাঁ, এটাতে ডিজাইন করে অনেকেই সেল করে, যারা ডিজাইনার আছে তারা এগুলো সেল করে। হ্যাঁ, এটা $10, $5, $20 যে যেমন করে। হ্যাঁ, এবার দেখেন আমাদের এখানে স্টার্ট উইথ সেকশন ফ্রম সাইড বার, আর অ্যাড সেকশন, অ্যাড এলিমেন্ট, একটা আছে সেকশন, একটা আছে এলিমেন্ট। সেকশন কোনটা, এলিমেন্ট কোনটা? সেকশন হচ্ছে ওয়েবসাইটটা, এই যে এইখান থেকে একটা ইমেজ বসাইছি না, এটা হচ্ছে একটা সেকশন, আর এই সেকশনের মধ্যে যা থাকে সেটাকে বলা হয় এলিমেন্ট। যেমন এখানে টেক্সট আছে, এটা বাটন আছে, কালার অ্যাড হতে পারে, ঠিক আছে। এখানে যেমন এটা একটা সেকশন, সব বাই ক্যাটাগরি, এটা একটা সেকশন। এখানে একটা টেক্সট আছে, এখানে আছে প্রোডাক্ট কালেকশন আছে। তো সেকশন আর কালেকশন কি ক্লিয়ার? এবার আসেন আমরা হচ্ছে সেকশন দিয়ে শুরু করি। অ্যাড সেকশন, তো অ্যাড সেকশন দিলে এখানে কোন সেকশনে কাজ করবেন, এখানে বাই ডিফল্ট কিছু সেকশন আছে, অথবা আপনি এলিমেন্ট দিয়েও করতে পারেন। এখানে যে সেকশনটা নেবেন লেআউটটা কেমন হবে, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, চারটা, কোনটা হবে? তো আমরা যদি রো নিই একটা, এটা নিয়ে ছেড়ে দেন, চলে আসছে দেখেন, ঠিক আছে। এবার এই যে রোটা আছে, এই রোর যতটুকু কাজ সব এখানে করতে হবে। ফিট অন কন্টেন্ট, আর একটা আছে চেঞ্জ রেশিও, তো এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, কলম কয়টা হবে সেটাও বলা আছে। আচ্ছা, এইখানে হোয়াইট কতটা হবে সেটাও বলা আছে। আপনি যদি চান যে ফুল নিতে তাহলে ফুল হয়েছে এখানে। সো আমরা যদি এখানে হিরো সেকশন নিই তাহলে হিরো সেকশনটা ফুল হয়ে থাকে, তো আপনি ফুল নিতে পারেন। এরপরে আপনার প্যাডিং কত দেবেন, হাইট কত দেবেন, ঠিক আছে, এটা হাইট আছে আমরা ফিট করে রাখছি, এটা যত ডিজাইন করবো তারপরে। তারপরে কালার কি দিবেন, ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমি এখানে মনে করেন যেটা কালার দিব, এখান থেকে একটা কালার চলে আসছে। যদি কালো দিতে চান কালো আসবে, যেটা দিবেন সেটা আসবে। না দিতে চাইলে এখানে কেটে দেন। আবার গ্রেডিয়েন্ট দিতে চাইলে এখানে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট থেকে দেন, ঠিক আছে, রেডের সাথে কম্বাইন করে দিবেন, যেটা আপনার প্রয়োজন আপনি সেটা দেন। যদি আপনি চান এখানে একটা ইমেজ দিতে, অ্যাড ইমেজে আসেন, এইখান থেকে বাই ডিফল্ট একটা ইমেজ দেওয়া আছে। আপনি যদি অন্য কোনো ইমেজ দিতে চান, আপলোডে যান, ডাউনলোডে যান, এইখান থেকে মনে করেন যে এই ইমেজটা আপনি দিয়ে দেন। আসছে ইমেজটা, তো এই ইমেজটা যখন আসছে, এটা হচ্ছে আমরা যখন কাজ করবো আস্তে আস্তে এটা হাইট বাড়তে থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার প্রিলোড, আর একটা নো আছে, এটা অপটিমাইজ এলসিপি। অপটিমাইজ এলসিপিটা ইয়েস করে রাখেন, এটা মানে হচ্ছে প্রিলোড হবে, এটা এইসিওর জন্য ভালো। ভিডিও দিতে চাইলে এখানে ভিডিও লিঙ্ক দিয়ে দিবেন,
এর বর্ডার দিবেন কিনা, কর্নার থাকবে কিনা, শ্যাডো থাকবে কিনা, এই বিষয়গুলো আছে। আর যদি আমরা এখান থেকে একটু অ্যাডভান্সে যাই, তাহলে এখানে ডেস্কটপ, ট্যাবলেট আর মোবাইল রেসপন্সিভের জন্য চেক করা হয়, ঠিক আছে। এখানে মার্জিং প্যাডিং যদি আপনি মনে করেন এখান থেকে বাড়াতে থাকেন, তাহলে উপরের দিকে দেখেন নিচে নামতেছে। আবার এখানে 0 করে দেন, আপনি লেফট রাইট এইভাবে হচ্ছে দিতে পারেন, ঠিক আছে। এটা ভিতর থেকেও দিতে পারেন, এটা এম এক্সেল এইভাবে এম দিলে 12, এখানে 25 দিলাম, 25 দিলে এই পাশ থেকে কমে আসবে, ঠিক আছে, পেডিং গুলো কমে আসবে, বাড়তে কমে এইগুলা। হ্যাঁ, কোনটা? না, ওইটা হচ্ছে বারটা করিনি, কারণ কি এই বারটা হচ্ছে আমাদের যে মূল থিম, এই থিমের থেকে নিবে। আর আমাদের এই 12 চাই চেঞ্জ করা যাবে, কিন্তু আমরা দিচ্ছি কি আমাদের শপিফাই যে হেডার এন্ড ফুটার আছে সেটা এখানে থাকবে, শুধু আমরা ভিতরের বা আমাদের হেডার এন্ড ফুটার বাদে বাকি যে বডি ডিজাইন সেটা করতেছি এখানে। আচ্ছা, তো এখন এর মধ্যে আমি কি কি দিব? আমি একটা ইমেজ দিছি, এখন আছে টেক্সট দিব। তো এই টেক্সটটা দেওয়ার জন্য আমি কি করব? আমি এখানে কয়টা সেকশন নিব? দুইটা সেকশন নিচ্ছি, আবার মানে এখান থেকে সেকশন নিলাম, দেখেন দুটা সেকশন হয়ে গেছে, এখানে একটা এখানে একটা, ঠিক আছে। এই সেকশনের মধ্যে আবার কি থাকবে? আমার আছে হেডলাইন থাকবে, সে মনে করেন এখানে আমি হেডলাইনের জন্য একটা টেক্সট দিলাম। আচ্ছা, এরপরে আমার যদি আরো হেডলাইন দরকার হয় আমি আবার এখানে টেক্সট দিই, দুইটা হয়েছে। আর একটা দরকার, আপনি যদি আরো দরকার হয় আরো দেন, বা যদি না হেডলাইনের দরকার নেই টেক্সট দরকার, এখানে টেনে টেক্সট দেন। তো দেখেন আমি যত এখানে সেকশনের ভিতরে যত এলিমেন্টস অ্যাড করতেছি, আমার হচ্ছে কি এটা হাইট বাড়তেছে না, এটা ফিট থাকবে এইভাবে। আর যদি আপনি মনে করেন না আমার এটা ফিট করতে হবে, তাহলে আপনার এই সেকশনটা ধরেন, রো সেকশনটা, হ্যাঁ সেটা হবে, হবে না তা না, হবে। এখানে রো সেকশন ধরেন, এখানে আছে আপনার ওয়াইড, এখানে হাইট, হাইট আছে ফুল করে দেবেন। আর এইখান থেকে প্যাডিং বা মার্জিন কিভাবে দিবেন সেটা আপনি এখান থেকে দিতে থাকেন, ঠিক আছে। ফিট থাকলে এটা হচ্ছে ইসের সাথে সাথে বাড়তে থাকে, আর ফুল থাকলে আপনার ইমেজের সাথে নিতে থাকে। তো এটা হচ্ছে ফিট রাখাটা ভালো, ঠিক আছে। যত বেশি লেখা দিবেন তারপরে ফিট করবে, মানে নিয়ে নিবে। আচ্ছা, এখন এইখানে যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো আপনি আপনার মতন করে চেঞ্জ করে নিতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এইখানে কপি করেন, এইখানে এসে পেস্ট করে দেন। আচ্ছা, এখন এখানে আমার দুইটা আছে মনে হয়, ঠিক দুইটা দিয়ে করি আমি আপাতত। এইখানে একটা দিলাম, এইখানে আরেকটা দিলাম, ঠিক আছে, দুইটা হলো। এখন আমার এইটা থাকবে সাদা, এটা থাকবে লাল, যদি হয় এরকম। তো এটাকে সাদা করতে গেলে আমাদের এখানে ফন্ট আছে, ফন্ট কালার আছে, তো আমি এখান থেকে সাদা করে দিই, হয়েছে সাদা। এটা এইটা যদি আমি অন্য কোনো কালার দিতে চাই, এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখান থেকে আবার এখানে কালার নিয়ে নেন, হয়েছে কালার, ঠিক আছে। এইভাবে কালার করতে পারেন। এখানে টেক্সট লেখা আছে, আপনি যে কোনো টেক্সট নিতে পারেন, এখানে ফন্ট ছোট বড় করতে পারেন, আপনার এখানে বোল্ড দিতে পারেন, অথবা হচ্ছে আপনার ইটালিক দিতে পারেন, যেভাবে চান আপনি, ঠিক আছে। কালার চেঞ্জ করতে এখানে কালার চেঞ্জ করে নেন, যেভাবে প্রয়োজন সেভাবে। এখন কালার তো চেঞ্জ করছেন, এরপরে যদি আপনার মনে করেন না এখানে হচ্ছে লাইন হাইট দরকার 140, এটা উপর থেকে নিচের কতটা দূরত্ব থাকবে সেইটা, এটা পার্সেন্টেজ আছে, লেটার স্পেসিং আছে, আপার কেস দিবেন, সবগুলো দেখেন সব আপার কেস হয়ে গেছে, ঠিক আছে। অথবা হচ্ছে ক্যাপিটালাইজেশন করবেন, এটা ক্যাপিটালাইজেশন হয়েছে। কোনটা? এই সেকশনটা? হ্যাঁ, সবই পারবেন। আচ্ছা, এগুলো দেখে রাখতে হয়, কারণ ক্লায়েন্টের অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে, সেই জন্য আপনাদের দেখাচ্ছি। প্রয়োজন হলে নেন, না হলে কোনো সমস্যা নেই, নিতে হবে এমনটা না, ঠিক আছে। আচ্ছা, তো এই ফন্টগুলোর আপনি চাইলে সাইজ ছোট, মানে ফন্টের সাইজ ছোট বড় করতে পারেন। 36 দিলাম, এইটাতেও যায়, এইখানেও আমার এখন 36 দিলাম, ঠিক আছে, দুইটাই 36 দিলাম। এইখানে আমার হাইট আরো বড় দরকার, বা আমার এখানে একটা বাটন দরকার, আমি একটা বাটন অ্যাড করে নিই। এইখানে বাটন আছে, নিচে একটা বাটন দিব, দেখেন বাটন চলে আসছে, বাটনের মধ্যে লেখা, ডাবল ক্লিক করেন, সাইন আপ, সাইন আপ নাও দিয়ে দিলাম, ঠিক আছে, যেইভাবে চান। এখন আপনি যেটা বুঝলেন, এখানে হচ্ছে আমার ইয়ে দরকার, আহ, এটা যদি আমার মনে করেন যে উপর থেকে জায়গা দরকার 74 চাইলাম, ভিতর থেকে জায়গা আছে 74, দুই সাইড দেখেন এটা বাড়ছে। তো চাইলে আপনি এইভাবেও মিডিল অ্যালাইনমেন্ট করে নিতে পারেন, যেইভাবে চান আপনি। এই বাটন যখন দিবেন এর সাথে লিঙ্ক করতে হবে, দেখেন এইখানে যখন দিচ্ছেন এটা হোভার হচ্ছে, যদি আপনার হোভার কালার চেঞ্জ করতে হয়, যেমন আমার এখানে কালো আছে, হোভারে আছে কি অ্যাশ হয়ে যাচ্ছে, বা একটু হালকা কালো হচ্ছে, তো নিচের দিকে আসেন, আসার পরে আপনি এখানে এই যে টেক্সট আকারে আছে, এটা এটা চাইলে আপনি আছে টেক্সট টু আছে, টু দিলে একটু ছোট করে হয় আর কি, এটা দেখতে একটু ভালো লাগে। টেক্সট কালার আছে, এই যে দেখেন টেক্সট কালার, যদি আপনি অন্য কোনো কালার দিতে চান, অরেঞ্জ কালার, এটা মানে পিঙ্ক, সরি অরেঞ্জ টাইপের, হ্যাঁ,
এটা হয়েছে। তো এখানে সাদাটাই ভালো ছিল, আমি জাস্ট একটা ইয়ে দেখাবো। আমি যখন এখানে ক্লিক করব, আমার ব্যাকগ্রাউন্ডের এই কালারটা থাকবে না, কিন্তু এটা হচ্ছে বর্ডার আকারে আসবে, ঠিক আছে? তো সেটার জন্য কি করতে হবে আমাকে, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর নিচের দিকে আসলে একটু হোভার সেকশনটা কোথায় আছে দেখেন, এই যে ইফেক্ট হোভার, স্টাইলে চলে আসেন। আসার পরে আমার টেক্সট কালারটা যখন আমি এটা দিব তখন আছে কালো হয়ে যাবে, হোভার যখন হবে কালো। আর ব্যাকগ্রাউন্ড যে কালারটা হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হচ্ছে ট্রান্সপারেন্ট করে দিব, মানে হচ্ছে থাকবে না। আচ্ছা, এরপরে আমার হচ্ছে বর্ডার দিব কিনা, হ্যাঁ আমি একটা বর্ডার ইউজ করব। বর্ডারে হচ্ছে এইভাবে দাগ থাকবে এবং বর্ডারটা হচ্ছে ওয়ান পিটি থাকবে। বর্ডারের কালারটা হচ্ছে আমার কালো থাকবে, বা সাদাও নিতে পারি, আমি এটা সাদা নিলাম, ঠিক আছে? জাস্ট এইটা এখন একটু দেখেন ট্রান্সপারেন্ট হয়েছে এটা। এবং এইখানে দেখেন এই কর্নারটা সাদা বর্ডার দেখাচ্ছে, বাকিটা হচ্ছে নীল বর্ডারের সাথে এই আইকনের ইসের সাথে মিলে গেছে, এই জন্য টেক্সটটা কালো হয়েছে, বর্ডারটা সাদা হয়েছে, একটা ট্রান্সপারেন্ট করছি, ঠিক আছে? এটা একটু সেভ করে রাখলাম। এইটুকু ক্লিয়ার? এখানে যা চান আপনি তাই করতে পারেন। আপনি চাইলে এরকমই আরেকটা সেকশন আপনি এইখানেও করতে পারেন। এটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে, কোনো কাজ না করলে এভাবে থাকবে, সমস্যা নেই। প্রিভিউতে একটু যেয়ে দেখেন। পাবলিশ করলে তো আমার হোম পেজের সাথে সিঙ্ক হয়ে যাবে, পারমিশন চাইবে। আমরা তো প্রিভিউ দেখতেছি যে আমাদের হেডার এন্ড ফুটার জাস্ট ওইটাই থাকবে, জাস্ট আমরা এই ডিজাইনটুকু করতেছি, ঠিক আছে? হ্যাঁ, মানে পুরো কমপ্লিট করতে পারেন আপনি এখানে। আপনার এখানে হাইট ওয়াইট আরো বাড়াতে হবে, বাড়ায় দেন, এখান থেকে বাড়ায় দেন, ঠিক আছে? এখান থেকে আপনি 120 করে দেন বা 140 করে দেন। নিচেও তাহলে আপনার 140 করতে হবে, দুই সাইড থেকেই বাড়ান। আমাদের যে হোম পেজ আছে ওই হোম পেজের সাথে এটা সিঙ্ক হয়ে যাবে, মানে পারমিশন চাইবে। হ্যাঁ, চলে যাবে। আবার চাইলে এটা ফেরত পাবেন না, কিন্তু চাইলে আবার এটা ফেরত পাবেন না। হ্যাঁ, এই জন্য আগে সেভ করে প্রিভিউ করে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, মেল চিপের কি লিঙ্ক দিবেন? সাইন আপে করতে পারেন, এসএমপিটির সাথে কানেক্ট করে করতে পারেন। আচ্ছা, আর কি এরপরে? আচ্ছা, লিঙ্কেরটা আছে, এখানে আমি যখন ক্লিক করব আমার এখানে লিঙ্ক করতে হবে। দেখেন এখানে লিঙ্ক নামে একটা অপশন আছে, এই যে লিঙ্ক, যখন আমি লিঙ্কটা ওপেন করতেছি এখানে আমার লিঙ্কটা কোথায় হবে, ওপেন হবে কোথায়, নতুন পেজে নাকি এই পেজে? তো আমি যদি নতুন পেজে দিই তাহলে এখানে ওপেন পেজ, স্ক্রল পেজ, ওপেন পপ আপ, ইমেল সেন্ড, মেক ফোন কল। আচ্ছা, এখানে ফোন কল ওপেন পেজ হবে। আচ্ছা, এবার আমার যে লিঙ্কটা হবে কোথায় আমি ক্লিক করে নিব, ল্যান্ডিং পেজ বা কন্ট্যাক্ট পেজ বা আদার পেজ বা অন্য কোনো লিঙ্ক দিলে এখানে সেই লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? যেই লিঙ্ক দিবেন ওই পেজে নিয়ে যাবে আপনাকে। হ্যাঁ, যেই পেজটা দিবেন সেই পেজে আপনার এখানে নিয়ে যাবে। এবার ল্যান্ডিং পেজে যান, এখানে অনেকগুলো পেজ আছে আপনার, সেই পেজগুলো, বা আপনি যদি এক্সেপশনাল দিতে চান এটা এখান থেকে দিয়ে দেন। হুম। অথবা আপনি এইটা দেখেন, এইখানে যখন দিছেন ক্লিক করেন, এইটা এই যে ক্লিক করতেছেন না, এর উপরে দেখেন একটা লিঙ্ক অপশন আছে, এই যে এটা দিয়েও করতে পারেন আপনি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আবার প্লাস সাইন আসছে, এখানে যখন আসবেন তিনটা অপশন দিবে, আপনি আছে চয়েস টেমপ্লেট, জেনারেট লেআউট, অ্যাড ব্ল্যাঙ্ক সেকশন, কোনটা দিয়ে করবেন? এখানে জেনারেট লেআউটে যদি আমি একটু যাই, এখানে আমাদের কিছু লেআউট থাকে, ঠিক আছে? মানে একটাই দিছে, আপলোড ইমেজ দিলে এখানে ইমেজ আপলোড করে নিতে পারেন। আর আমরা যদি টেমপ্লেট চাই, চয়েস টেমপ্লেটে যান, এইখান থেকে দেখেন টেমপ্লেট আর সেকশন। তো আপনি কোনো সেকশন নিতে চান, স্পেশালি কোনো সেকশন নিতে চান, একটু নিচের দিকে আসেন, এখানে দেখেন ফুটার সেকশন আছে অনেকগুলা, তারপর আছে এটা গেট ইন টাচ মানে কন্ট্যাক্ট সেকশন আছে, সাবস্ক্রিপশন আছে, এইখানে সিঙ্গেল প্রোডাক্ট পেজে ডিজাইন, মোস্ট পপুলার ব্লগ পোস্ট আছে, ক্যাটাগরি লিস্ট আছে। তো আমি মনে করেন যে এই ক্যাটাগরিটার লিস্ট আমি এখানে দেখাতে চাচ্ছি, এটা প্রিভিউ কেমন হয় সেটা দেখে নেবেন। আচ্ছা, এইভাবে হচ্ছে প্রিভিউটা দেখাচ্ছে। আপনি চাইলে এখন এটা যদি অ্যাড করতে চান এখানে আসেন, আসার পর নিচে যান, ওইটাতে একটু কষ্ট করে, এই যে এটা দেখছিলাম, আমি চাইলে এই যে যদি প্লাস আইকনে ক্লিক করি তখন এটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এবার আপনি এখান থেকে চেঞ্জ করে নেন আপনার এই যে ইমেজ, এই যে লিঙ্ক, এই ক্যাটাগরি লিঙ্ক যেটা হবে সেটা আপনি দিয়ে দিবেন এখান থেকে, হয়ে গেল। আবার আপনি চয়েস টেমপ্লেট যান, আরেকটা টেমপ্লেট লাগবে আপনার, এবার আপনার প্রোডাক্টের টেমপ্লেট লাগবে। তো প্রোডাক্টের টেমপ্লেটও দেওয়া আছে, আমাদের নিচের দিকে আসেন, এই যে আমাদের প্রোডাক্টের টেমপ্লেট আছে, সে মনে করেন আপনার এইটা লাগবে, প্লাস আইকনে ক্লিক করেন, এই যে প্রোডাক্ট ডেমো চলে আসছে। এবার আপনার এই প্রোডাক্টগুলো লিঙ্ক হয়ে যাবে, মানে এটা আমাদের প্রোডাক্ট সিঙ্গেল ছিল, ঠিক আছে? ফিচার অনে যান, প্রোডাক্টগুলো কিভাবে দেখাবে। আর এইখানে আমাদের কি কি আছে, যে এইখানে যদি আসেন আমাদের হচ্ছে কোন কোন প্রোডাক্টগুলো দেখায়, ঠিক আছে?
তো এইখানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, একটাই দেখাচ্ছে, এটা একটা। এখানে চেঞ্জ করেন, এটা ক্লিক করে প্রোডাক্টগুলো চেঞ্জ করে দিবেন একটু। এটা প্রথম চান্সে সিঙ্ক করতে পারে না। এখানে আছে সব আপনার অটোমেটিক্যালি নিয়ে নিবে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ দেখেন এখানে 120 আছে না। এবার আমি এখানে ক্লিক করি, এডিটে যান, এই প্রোডাক্টটা দিই, 24 হয়ে গেছে। তার মানে কি অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে সব। এইভাবে আপনার যতগুলো আছে দিয়ে দেবেন। এখানে ভিউ ভিউ ওয়ালে যদি ক্লিক করে, যেমন ভিউ ওয়ালে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? আচ্ছা, এইখানে আমাদের যে বাটনটা আছে, বাটন সেকশন কোথায়? প্যারাগ্রাফ ওভার। আচ্ছা, এখানে আছে টেক্সটের পরে লিঙ্ক করতে হবে, ঠিক আছে। এটা টেক্সটের পরে লিঙ্ক করতে হবে, এটা আছে লিঙ্ক অপশন, টেক্সটের পরে করতে হবে, এটা আদার কোনো অপশন নেই, ঠিক আছে। তো শো মোরে গেলে এখানে সেমি বোল্ড সামথিং, কিন্তু এখানে নাই। তো টেক্সটের পরে এটাকে যে লিঙ্ক আছে, যে ওপেন করা, এটা কোন পেজে নেবেন? সেই পেজের অ্যাড পেজ বা লিঙ্ক লিঙ্ক অ্যাড করে দিবেন এখান থেকে। ক্লিক করলে ওই পেজে নিয়ে যাবে। সে মনে করেন আমি আছে আমার এই স্টোরের ক্যাটাগরি পেজে যাব। সরি, কন্ট্যাক্ট পেজে ক্লিক হয়ে গেছে। তো এই যে কন্ট্যাক্ট পেজ আছে এইটা, না এটা তো এইভাবে দেখাবে না। এই যে এখানে ক্যাটালগে যাই। তো এই যে ক্যাটালগ পেজ, এখানে আমি দিয়ে দিচ্ছি। জাস্ট অ্যাড হয়ে গেল, এই যে দিয়ে দেন, অ্যাড হয়ে গেল, কাজ শেষ। এবার যদি আমি এখানে ক্লিক করি, কোথায় সেল সেল, এটা হচ্ছে টেক্সট ব্লক। এটা আছে আপনি রাখতে পারেন, না রাখলে এটা যে কোনো একটা যদি রিমুভ করেন, এখানে ধরে যদি একটা রিমুভ করেন, বাকিগুলো রিমুভ করতে পারেন, অথবা আপনি এখানে চাইলে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এই যে না না না, এখানে হচ্ছে বাটন ইউজ করা হয়। এগুলো হচ্ছে বাটন ইউজ করা হয়ে থাকে। এই বাটনগুলো অ্যাকচুয়ালি এই যে ট্যাগ হিসাবে ইউজ করা যায়। আপনার হচ্ছে ট্রেন্ডি টপিক বা হচ্ছে হট কালেকশন, 20% অফ, এরকম ভাবে আছে এটা বোঝানো হয়, ঠিক আছে। আচ্ছা, আজকে আর করতে পারবো না আমি, দুঃখিত। আপনারা হচ্ছে এটা নিয়ে একটু নাড়াচাড়া করে দেখেন যে এটা আপনারা পারেন কিনা। হ্যাঁ, কি স্যার, কি পপ আপ? না, এখানে পপ আপ নেই। পপ আপ আছে থিমের সাথে থাকে, তাহলে ডেভেলপমেন্ট শিখতে হবে। এটা হচ্ছে পেজ বিল্ডার, তো এখানে পপ আপ ছিল কি? পপ আপ থাকার কথা না। এইটাই ডিজাইন করে দিয়েন একটু আপনারা, ঠিক আছে। এখানে পপ আপ নেই, তবে পেইড ভার্সন গেলে আমরা এখানে 450টা লাইব্রেরিতে দেখেন, 450টা আছে, কিন্তু সবগুলো আবার আমাদের জন্য দিবে না, ঠিক আছে। এর কোনটা যদি পপ আপ হয় তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখানে কোনো পপ আপ আছে কিনা দেখে নিতে পারেন। এখানে দেখেন সবগুলো দিবে না আমাদের, বিভিন্ন অফার টফার আছে, একটু দেখে নিন, ঠিক আছে।